হ্যালো এন্ড ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছো। আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। তো আমরা ইডিয়ামসের যে সেশনগুলো স্টার্ট করেছিলাম, তো আমরা সেটাই কন্টিনিউ করছি। চলো আজকে আমরা প্রথম যে প্রশ্নটা আছে সেটার দিকে সরাসরি চলে যাই। দেখো, প্রথম প্রশ্নে বলেছে অ্যাপেল অফ ডিসকর্ড। দেখবে এটা ইতিহাসের ক্ষেত্রে, ইতিহাস যারা পড়া পড়ে থাকো তারা এটা এই কথাটা খুব পাবে। দিস ইজ দ্য অ্যাপেল অফ ডিসকর্ড, অর দিস ক্রিয়েটস দ্য অ্যাপেল অফ ডিসকর্ড, অর দিস ইজ অ্যাক্টেড অ্যাজ অ্যাপেল অফ ডিসকর্ড বিটুইন দেম। অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে কি রিজন ফর কোয়ারেল, ঝগড়ার মেন কারণ। অ্যাপেল অফ ডিসকর্ড, ধরে নাও দুজন একটা মেল একটা ফিমেল ধরে নাও কোনো রিলেশনশিপে আছে, বাট কি হলো না তাদের মধ্য থেকে মাঝখান থেকে কেউ ঢুকে গেল, দিয়ে ও এদিক থেকেও ছেলেটা ওকে ভুল বুঝতে লাগলো, মেয়েটাও ওর থ্রু ছেলেটাকে ভুল বুঝতে লাগলো। ঠিক আছে, তাহলে অ্যাপেল অফ ডিসকর্ড, সেক্ষেত্রে আমি বলতে পারি দিস থার্ড পার্সন অর দিস থার্ড, সেটা মেল ক্যান্ডিডেটও হতে পারে ফিমেল ক্যান্ডিডেটও হতে পারে। বলে না যে প্যার মে সব জায়েজ হ্যাঁ, তো সেরকম। তো সেই লোকটা হচ্ছে রিজন ফর কোয়ারেল, অ্যাপেল অফ ডিসকর্ড। যেমন তুমি মহাভারতে দেখো, মহাভারতে দৃষ্টিভঙ্গিটা আলাদা। কেউ শ্রীকৃষ্ণকে দায়ী করেন, কেউ শকুনিকে দায়ী করেন, বাট যে দায়ী যেই হয়ে থাক না কেন তাকে আমরা অ্যাপেল অফ ডিসকর্ড বলতে পারি। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলাম। 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছে বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার। ঠিক আছে, বাতাসের মধ্যে কি তৈরি করছি? বাড়ি তৈরি করছি, দুর্গ তৈরি করছি। তাহলে বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার, এটার মিনিং কি হতে পারে? আনফেথফুল ফ্রেন্ডস, টক ইরেসপন্সিবলি, হ্যাভ আনরিয়ালিস্টিক আইডিয়াস, না মেক আনপ্ল্যান্ড বিল্ডিংস। দেখো, মেক আনপ্ল্যান্ড বিল্ডিংস এটা হচ্ছে না, কারণ ক্যাসেল ইন দ্য এয়ার আমি তৈরি করেছি, দ্যাট ডাজন্ট মিন আনপ্ল্যান্ড হবে, সেটা তো বলেনি। তুমি প্ল্যানিং অনুযায়ী করতে পারো, বা টেকনোলজি যে হিসেবে এগোচ্ছে পসিবল হতেও পারে, বাট এটার অ্যাকচুয়াল মিনিং যেটা বোঝাতে চাইছে বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার, হাওয়ার ঘর তৈরি করা, তার মানে হচ্ছে হ্যাভ আনরিয়েলিস্টিক আইডিয়া, যেটা রিয়েলের সাথে কোনো সম্পর্ক নয়, মানে উদ্ভট চিন্তা ভাবনা, কাল্পনিক চিন্তা ভাবনা, সেটা বোঝানোর জন্য বলছে হ্যাভ আনরিয়েলিস্টিক আইডিয়া, যে আইডিয়াগুলো রিয়েলিটির সাথে সম্পর্ক নেই। ঠিক আছে, চলো এরপর 3 নম্বরে চলে যায় ব্যাক টু স্কোয়ার ওয়ান। ব্যাক টু স্কোয়ার ওয়ান, এটা তুমি এরম করে মনে রাখতে পারো যে আমি প্রত্যেক দিন একের স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার থেকে আমি প্রত্যেক দিন 20 স্কোয়ার পর্যন্ত লিখছি। ঠিক আছে, বাট আমি এমন একটা সিস্টেমে লিখছি, ধরো 1 2 3 4 5 11 স্কোয়ার পর্যন্ত লিখলাম, এরপর 12 স্কোয়ারটা আমি ভুলে গেছি। তাহলে 12 স্কোয়ারটা আমি যখন ভুলে গেছি, আমি আবার কি করব? আমি আবার প্রথম থেকে রিপিট করব, মানে ব্যাক টু স্কোয়ার ওয়ান। আবার আমি 1 স্কোয়ার 2 স্কোয়ার থেকে পড়তে বা লিখতে আসবো। তাহলে ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে হচ্ছে, দেখো অপশন ডি তে যেটা আছে না, কাম টু দা অরিজিনাল পয়েন্ট, কাম টু দা অরিজিনাল পয়েন্ট, এটা হচ্ছে কারেক্ট আনসার। ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে তুমি যেখানে আছো সেখান থেকে আবার তুমি অরিজিনাল পয়েন্টে, যেখান থেকে স্টার্ট করেছিলে সেখানে চলে যাচ্ছ। ঠিক আছে, নেক্সট দেখো বার্ডস অফ সেম ফিদার্স। এটা যদি বাংলা মিনিং একটু বোঝার চেষ্টা করো, এখান থেকে মানেটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। বার্ডস অফ সেম ফিদার মানে পাখি যদি একই ধরনের পালক যুক্ত, তার মানে একই ক্যাটাগরির কথা এখানে বলতে ওরা চাইছে। তাহলে অপশনগুলো যদি ভালো করে পড়ে দেখি, পিপল উইথ জেনারেস হার্ট। জেনারেস হার্ট মানে এমন, দেখো একটা কথা বলি, এই যে আমরা ইডিএমস আলোচনা করছি, দ্যাট ডাজন্ট মিন আমি একটা আননোন ওয়ার্ড পেলাম আর আমি সেটার মিনিংটা আমি জানবো না, সেটা তো হবে না। আমাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে লার্নিং করতে হবে। হতেই পারে ইডিএম শিখতে শিখতে এমন একটা ওয়ার্ড পেলাম যেটার মিনিং আমি জানি না, সো আমাকে জেনে নিতে হবে। এই যে জেনারেস কথাটা আছে, GENEROUS, এটার মিনিং হচ্ছে উদার। ঠিক আছে, জেনারেস বা মহৎ বলতে পারো। ঠিক আছে, জেনারেশন কথাটার মিনিং কি? উদার বা মহৎ। তাহলে বার্ডস অফ সেম ফিদার্স মানে হচ্ছে পিপল উইথ জেনারেস হার্ট, টু গেট ইনটু ট্রাভেল টুগেদার, টু বি ইন এ টোটালি হেল্পলেস কন্ডিশন, পিপল উইথ সিমিলার ক্যারেক্টার। এটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, পিপল উইথ সিমিলার ক্যারেক্টার, বার্ডস অফ সেম ফিদার। ঠিক আছে, ইউ অলসো দ্য বার্ডস অফ সেম ফিদার উইথ আস, মানে তুমিও আমাদের মতো একই ক্যাটাগরির লোক।
ঠিক আছে, বা কেউ রেগে দুগে ধরে নাও কোনো একজন কাউকে ঠকিয়েছে, ও সেকেন্ড কাউকে বিশ্বাস করেছে, বা সেকেন্ড যাকে বিশ্বাস করেছে সেও যদি ঠকায়, দেন ও কিন্তু বলতে পারে যে ইউ অলসো দ্য বার্ডস অফ সেম ফিদার উইথ রাহুল অর রাকেশ অর রাজীব। ঠিক আছে, মানে যা নাম থাকতে পারে, আমি এজ এন এক্সাম্পল নিলাম, এই নামগুলো ছেলেদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, আমি জাস্ট এজ এন এক্সাম্পল নিলাম। সো এটার মিনিং কি হয়ে যাচ্ছে, পিপল উইথ সিমিলার ক্যারেক্টার, তুমি ওর মতো স্বভাবের হয়ে গেলে, তুমি একই স্বভাবের হয়ে গেলে, এই সেন্সে বলছে। নেক্সট আমরা চলে যাচ্ছি, লিভ নো স্টোন আনটার্নড, লিভ নো স্টোন আনটার্নড। ধরো অনেকগুলো পাথর ছিল তোমার, তুমি তোমার কাছে কয়েন ছিল, তুমি টস করতে করতে যাচ্ছ, দিয়ে হঠাৎ করে কয়েনটা তোমার হাত থেকে পড়ে গেল, কোন পাথরের নিচে ঢুকলো তুমি কিন্তু বুঝতে পারছো না। এবার তুমি কি করছো, প্রত্যেকটা পাথরকে সরাচ্ছ। আনটার্ন মানে কি, মানে যে অবস্থায় পাথরটা আছে সে অবস্থায় রেখে দেওয়া। বাট এখানে এরা বলছে লিভ নো স্টোন আনটার্ন, মানে একটা পাথর কেউ ছাড়বে না, প্রত্যেকটা পাথর চেক করে দেখো। তার মানে কি কিসের কথা বলছে, যে কোনো পাথরের তলায় কিন্তু কয়েনটা থাকতে পারে। তাহলে লিভ দ্য পথ হাফ ওয়ে, নট মেক এনাফ এফোর্ট, টার্ন এভরিথিং আপসাইড ডাউন, ট্রাই এভরিথিং পসিবল। এটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, ট্রাই এভরিথিং পসিবল। এই পাথরটার নিচেও কয়েনটা থাকতে পারে, ওই পাথরটার নিচেও থাকতে পারে, মানে কি আমি সম্ভাবনার কথা বলছি এখানে। আই এম নট শিওর, ইফ আই এম শিওর দ্যাট দ্য কয়েন ইজ আন্ডার পার্টিকুলার দ্যাট স্টোন, তাহলে আমি সেই পাথরটা সরালেই তো কয়েনটা পেয়ে যাব। বাট আমি তো জানি না এক্সাক্ট কোন পাথরের নিচে আমার কয়েনটা পড়েছে। সো আমি কি করছি, আমি পসিবলি আমি সেটাকে সার্চ করছি, এই পাথরটার নিচেও থাকতে পারে, এখানে আমি জাস্ট কয়েনটা ওড়াচ্ছিলাম, এখানে থাকতে পারে, এখান থেকে গড়িয়ে এই পাথরের নিচে চলে যেতে পারে। তাহলে আমি কি করছি, আমি ওই জন্য মানে প্রত্যেকটা পাথরকে সরাচ্ছি যে কনফার্ম হওয়ার জন্য। তাহলে যতগুলো পসিবল মানে আমার ট্রাই করা সম্ভব আমি ততগুলো করছি, সুতরাং এটার কারেক্ট আনসার হয়ে যাচ্ছে ট্রাই এভরিথিং পসিবল। আজকের লাস্ট প্রশ্ন, টু টেক দ্য বুল বাই দ্য হর্নস, টু টেক দ্য বুল বাই দ্য হর্নস। দেখো বুল মানে কি, একটা ষাঁড়কে তুমি ধরছো, ঠিক আছে, একটা গরু ধরে নাও, তুমি গরুকে একটা ধরছো, বাট বাই দ্য হর্নস, হর্ন মানে কি, শিঙে ধরছো। তারপরে তোমার সাহস তো কম নয় ভাইয়া, তুমি একটা গরু আছে, সেই গরুটাকে তুমি কি করছো, জাস্ট তুমি শিঙে ধরছো, হর্নে ধরছো, তার মানে তুমি খুব রিস্ক নিচ্ছ। একটা গরু শিঙে ধরা কতটা বিপজ্জনক কাজ, ঠিক না? তার মানে তুমি রিস্ক নিচ্ছ। তাহলে টু এনজয় রিস্ক স্পোর্টস হবে না, টু অ্যাক্ট ফুলিশলি হবে না, টু ফেস ডেঞ্জার বোল্ডলি, এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ডেঞ্জার, যে বিপদটা তোমার সামনে আসছে, কি করছো, তুমি মুখোমুখি হচ্ছ, তুমি সেটার থেকে ভয়ে পালিয়ে যাচ্ছ না। তোমার দিকে একটা গরু তোমাকে অ্যাটাক করার জন্য আসছে, তোমার কাছে দুটো অপশন, ফেস করো নয়তো পলায়ন করো। তুমি বললে না, আমি পালাবো না, আমি কাপুরুষ না, আমি ভীতু না, আমি ফেস টু ফেস লড়াই করবো। তাহলে তুমি বাহুবলী বা বল্লাল দেবের মতো তুমি কি করবে, তুমি ওর শিং দুটো ধরে তার সাথে তুমি লড়াই করবে। তাহলে টু ফেস ডেঞ্জার বোল্ডলি, সাহসিকতার সঙ্গে তুমি বিপদের মোকাবিলা করতে চাইছো। সো ইটস এ গুড সাইন ফর হিউম্যানিটি। ওকে, যাই হোক, আজকে ছিল এগুলোই। দেখো এই যতগুলো এখানে ইডিয়ামস আছে, এগুলো কোনো না কোনো এক্সামে PYQ থেকে নেওয়া, সুতরাং বারবার বলছি এগুলো ভালো করে দেখবে, একটাকেও অ্যাভয়েড করবে না যে এটা আমার ঠিক পছন্দ হলো না, বা এটা আমার ঠিক খাপ খেলো না, এটা আমি নেব না, এরকম করবে না। প্রত্যেকটাকে ইম্পর্টেন্টলি তোমরা ভালো করে দেখবে, পারলে যদি পসিবল হয় খাতায় নোট ডাউন করে রাখবে এবং এগুলো রিভাইজ করবে। দেখো আমি তো গ্যারান্টি দিতে পারছি না, বাট বলতে পারছি যে যেহেতু এগুলো বারবার রিপিট হয়েছে, সুতরাং এগুলো থেকেই কোনো একটা কমন পেলেও পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো এই ছিল। আচ্ছা, এরপর হচ্ছে আজকের ভিডিওটা তো এই পর্যন্তই, বাট এই ধরনের ভিডিও রেগুলার বেসিসে পেতে গেলে একটা কাজ করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং যে বেল আইকনটা আছে ওটাকে হিট করতে হবে, তাতে করে নোটিফিকেশন গুলো চলে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যে ভিডিওগুলো আছে, এগুলো যদি ফ্রুটফুল মনে হচ্ছে, তোমার যদি মনে হয় যে এর মধ্যে শেখার কিছু আছে, এগুলো আমি আমার বন্ধু বান্ধব যে সার্কেল আছে তাদের মধ্যে শেয়ার করি, তাহলে খুবই ভালো। ইনফ্যাক্ট
if you think that then you can share these videos with needy peoples. Okay, তো আজকে এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে উইথ অ্যানাদার এপিসোড। সো থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।